9 নং ইউপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 6 নং আক্কেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল জামালপুর হাসনাবাড়ি পৌর বিভাগ জাকারিয়া মোহাম্মদ জেকো দিদারুল ইসলাম ফারুক মামুন ভাইয়ের সাথে একটি টিম এসেছে জেলা শুভেচ্ছা। সম্মানিত সাথে আমরা বেলাল হোসেনকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কারণে এই সরকারকে আমরা সহযোগিতা করছি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষার প্রহর গুনছি। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, যে নির্বাচিত সরকার ছাড়া ওই সরকার জনগণের ভোটে নির্বাচিত না হলে সেই সরকার জনগণের কল্যাণে কাজ করে না, জনগণের কাছে জবাবদিহিতা করে না। কাজে আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রামকে যদি আমরা স্থায়ী রূপ দিতে চাই, আজকে যদি বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরে দিতে চাই, তাহলে এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নাই। আমরা সেই নির্বাচনের প্রত্যাশা দিয়ে সরকারকে সহযোগিতা করছি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা, আপনারা জানেন যে সেই দিন সে তার বোন শেখ রেহেনাকে দিয়ে 2 লুটেরার মহানায়িকা ভারত বসে রয়েছেন। সেইখানে আগে থেকেই শেখ হাসিনার সন্তান পুতুল অবস্থান করছেন। এই পলাতক 3 মহানায়িকা লুটেরা সম্রাট ভারত বসে আরাম আয়েসে লুটে টাকা দিয়ে খাচ্ছেন, আর বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গিয়েছেন, অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে আসার সুযোগ কেন পায় না, এটা নতুন করে বলে বদলানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। গত 17 বছরে এত লুটপাট করেছেন, এত অন্যায় অত্যাচার করেছেন, সাধারণ মানুষও তাদের সেই জুলুম নির্যাতন থেকে মুক্তি পায় নাই। যে কারণে আজকে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল পলাতকের গুপ্তচরের দলে পরিণত হয়েছে। আজকে তারা বুঝতে সক্ষম হয়েছে যে সারা বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং এই সারা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপি। কাজে আজকে যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যে কারণে তারা ভারত বসে ষড়যন্ত্র করছেন যাতে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হয়। বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে তারা আবার এই বাংলাদেশের ষড়যন্ত্র কায়েমের জন্য গভীর চক্রান্ত করছেন। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন, আমাদেরকে এই সময়টি সবচেয়ে বড় কঠিন সময় আমরা অতিক্রম করছি। কারণ এই বাংলাদেশে যদি কোনো কারণে আমাদের ভুলের কারণে, আমাদের ভুল বোঝাবুঝির কারণে যদি এই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়, ওই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলাদেশের মানুষের ভাগ্যে আরো বড় ধরনের দুর্ভাগ্য অপেক্ষা করছে। সম্মেলন, এইটা আমাদের মিলন মেলা। আমাদের কি মন খারাপ করার কোন সুযোগ আছে? মন খারাপ করার কোন কারণ আছে? মন খারাপ করার সুযোগ নাই, মন খারাপ করার কোন কারণ নাই। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে 5ই আগস্টের পরে ছাত্র জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে এই হাসনাবাড়িতে প্রকাশ্যে দিনের আলোতে সম্মেলন করবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা 15-16 বছর ধরে অপেক্ষা করতেছি।
15-16 বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারি নাই, ভোট দিয়ে আমরা উপজেলার চেয়ারম্যান বানাতে পারি নাই, ভোট দিয়ে আমরা হাজরাবাড়ি পৌরসভাতে, মেরান্দা পৌরসভাতে, মাদারগঞ্জ পৌরসভাতে আমরা মেয়র বানাতে পারি নাই। কথা ঠিক না? ভোট দিয়ে আমরা 8 নং ফুলকুচা মেরান্দাতে 11টা ইউনিয়নে ভোট দিয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা বানাতে পারি নাই। বাংলাদেশের মানুষ আমরা ভোট চাই, বাংলাদেশের মানুষ আমরা ভোট দিয়ে আমরা আমাদের প্রতিনিধি ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভায়, জাতীয় সংসদে নির্বাচিত করতে চাই। এই ভোটের দাবিতে, এই গণতন্ত্রের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 15-16 বছর আমরা আন্দোলনে ছিলাম, তাই না? এই ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, নির্বাচিত সরকার কায়েমের দাবিতে গত 15-16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশের মাটিতে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমাদের দলের এবং অপরাপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী তারা শাহাদাত বরণ করেছে, খুন হয়েছেন, গুম হয়েছেন, গ্রেপ্তার বরণ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তাই না? এই হাসনাবাড়িতে, এই মেরান্দাতে, এই মাদারগঞ্জে, এই জামালপুরে আমাদের অসংখ্য নেতা কর্মী সমর্থক তারা গত 15-16 বছর ধরে তারা হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার বরণ করেছেন, কারা ভোগ করেছেন আমরা সবাই জানি, তাই না? এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছেন বলেন তো? সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এই বাংলাদেশে কে হয়েছেন? আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা বলি, যাকে আমরা গণতন্ত্রের মা বলি, যাকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করি, আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মা, আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এই গত 16 বছরে, তাই না? মিথ্যা বানোয়াট মামলা দিয়ে 10 বছরের সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা কি ভুলে গেছি? ভুলে যাওয়া কি সম্ভব? ভুলে যাওয়া সম্ভব না। মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে ফরমায়েশি রায় দিয়ে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে আটকে রেখে উপস্থিত হয়েছেন 4 নং নাঙ্গা ইউনিয়নের 17 বৎসর তোমরা তোমাদেরকে যা দিয়েছি তা ছিল তোমাদের আদর্শ। গত 4 মাসে তোমরা আমাদেরকে যা দেখিয়েছ তা তোমাদের চরিত্র। বন্ধু আমার, প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, বিএনপি এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। 17 বৎসর আপনারা ভোট দিতে পারেন নাই। 17 বৎসরের যে আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই ভোটের জন্য বিপ্লব হয়েছে। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বন্ধুরা আমার। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে গত 5 আগস্ট সাইদ, আমার ভাই সাইদের রক্তের মধ্য দিয়ে, জামালপুরে আমার ভাই সত্যের রক্তের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে হটিয়েছি। সামনে আমাদের পথ অনেক লম্বা। আমাদের এই পথকে আমাদেরকে অর্জন করতে হবে। 17 বৎসর আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। প্রিয় মেলান্দ মাদারগঞ্জবাসী ভাইয়ের আমার,
আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন 54 বছরে আপনারা স্বাধীনতার 54 বছর পরে মেলান্দা মাদারগঞ্জে মাত্র একবার এমপি পেয়েছিলেন। বিভিন্ন সময় সেই এমপি পাওয়ার দ্বার প্রান্তে আপনারা গিয়েছিলেন। নিজেদের মধ্যে অনেক ভুল ভ্রান্তির কারণে আপনারা সফল কাম হতে পারে নাই। মির্জা আজমের 35 বছর যে নির্যাতন আপনারা সহ্য করেছেন, আর ভুল করা যাবে না। মেলান্দা মাদারগঞ্জের বাসী মানুষ আজকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা আজমের কাছে শুধু মেলান্দা মাদারগঞ্জের বাসী মানুষ নির্যাতিত হয় নাই। আমরা যারা জামালপুরের রাজনীতি করে এই কুখ্যাত মির্জা আজম সেই শাহেখ আব্দুর রহমানের অগ্নিপতি মির্জা আজমকে আমরা ফাঁসির কাছে ঝুলানোর আগ পর্যন্ত আমরা জামালপুরের বিএনপি আমরা ঘরে বসে থাকবো না। আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের নেতৃত্বে এই মেলান্দা মাদারগঞ্জে আমরা এমপি নির্বাচিত করি এবং আগামী দিনে এই হালদাবাড়ি পৌরসভা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেই নেতৃত্বকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে বিশাল মিছিল এসেছেন জাহাঙ্গীর আলম কলেজ নাম্বার